আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। আরে মেঘার ঘর থেকে শব্দটা আসছে না? তার মানে মেঘা আবার কান্নাকাটি শুরু করেছে। দরজা খুলতেই দেখলাম সমস্ত ঘর অন্ধকার করে ঘরের এক কোণে বসে আছে মেঘা। কি রে, কি হয়েছে তোর? অন্ধকারে ওই কোণে বসে কি করছিস? মেঘার মুখের দিকে তাকিয়ে চমকে উঠলাম। এক মাথা এলোমেলো চুল, চোখের নিচে কালি। দাদা তুমি? কি করছিস এসব? ছাড় এসব, ছাড়। কতদিন এভাবে নিজেকে কষ্ট দিবি? না দাদা, আমি কিছুতেই ভুলতে পারছি না, কিছুতেই না। এই অভিশপ্ত দিনটা আমাকে দুঃস্বপ্নেও তাড়া করে। কেন দাদা, কেন ভুলতে পারি না আমি এসব? ছাড়ো সব, উঠে আয়, উঠে আয় দেখি। চল চল, আমার সঙ্গে একটু ঘুরে আসবি। চল, বাইরে গেলে তোর মনটা একটু হালকা হবে। না না না, আমি কোথাও যাব না, এখানেই থাকবো, কোথাও যাব না। অগত্যা নিচে নেমে এলাম। মেঘার এরকম অবস্থা চোখে দেখা যায় না। বিনুদা, একটু দরজাটা খুলে দাও তো। ইনি আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। নমস্কার, আমি ডক্টর রূপরেখা বসু রায়। ও ডক্টর, আপনি এসছেন? আমি আপনারই অপেক্ষা করছিলাম। বাড়ি চিনে আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না। প্লিজ বসুন। আচ্ছা, ব্যাপারটা এবার বলুন তো। সব বলছি ডক্টর, তার আগে একটু চা বলি। না না, ব্যস্ত হতে হবে না। আপনি শুধু বলুন কার সমস্যা, কার জন্য এত এমার্জেন্সিতে আমাকে ডেকে পাঠালেন। সমস্যাটা আমার বোনকে নিয়ে, বুঝলেন? আচ্ছা আচ্ছা, ঠিক কি সমস্যা? এমনিতেও ঠিকই থাকে, কিন্তু এই অভিশপ্ত দিনটা আসার সাথে সাথে ও যেন কেমন হয়ে যায়। আর তারপরই প্রতি বছর ঠিক এই দিনে সে ওর ওপর চেপে বসে, ভর করে। ভর করে? ধুর, কি যাতা বলছেন আপনি, সব বিশ্বাস করেন নাকি? বিশ্বাস করুন, আগে এসব কিছুতে আমি বিশ্বাস করতাম না, কিন্তু যা ঘটনা ঘটে চলেছে এরপর কিছুতেই না বিশ্বাস করে থাকতে পারছি না। আসলে আমি নিজে বিভ্রান্ত হয়ে পড়ছি দিন দিন। আচ্ছা, ঘটনা কি ঘটনা আর কবে ঘটেছিল? ডক্টর, আমি সব বলবো। 13ই জুলাই এসে অভিশপ্ত দিনের কথা বলবো আপনাকে। 13ই জুলাই? হ্যাঁ, 13ই জুলাই। ওই দিনটা আমাদের কাছে অভিশপ্ত। তার আগে সেদিনের সূত্রপাতটা বলি। সেদিন ছিল আমাদের সবচেয়ে আনন্দের দিন। আমার একমাত্র বোন মেঘার পাকা দেখা। মিত্রমশাই, আমাদের মেঘামাকে খুব পছন্দ হয়েছে। আরে, এ তো ভীষণ খুশির খবর। মেঘামাকেও জিজ্ঞেস করুন। আরে ওরও তো কিছু পছন্দ অপছন্দের ব্যাপার আছে নাকি? কি রে মেঘামা, তোর অনির্বাণকে পছন্দ তো নাকি? আমি কি বলবো, তোমাদের যদি পছন্দ হয়। তার মানে বোন রাজি, এই তো চাই। নিন নিন মিষ্টি খান। উফ, আমার যে কি আনন্দ হচ্ছে। সব আনন্দ, সব উৎসবের মাঝেও দেখলাম অনির্বাণের কাছে বারবার একটা ফোন আসছিল। ওই আলোচনায় মনোসংযোগ করতে পারছিল না কিছুতেই। অনির্বাণ, কিছু সমস্যা? না দাদা, আসলে ডিউটির মাঝে চলে এসেছি, তাই এত ফোন। পুলিশের ঝামেলা বোঝেন তো। তাহলে শুভ কাজে আর দেরি করে লাভ কি? দেখছি এই জুলাই মাসের 12তেই একটা ভালো দিন আছে। তাহলে হাতে তো মোটে আর কয়েকটা দিন। এখন থেকেই সব জোগাড় যন্ত্র করতে হচ্ছে। মেঘা, যা অনির্বাণকে তোর সাজানো বাগানটা একটু দেখিয়ে আন। ওহ, আবার সেই ফোনটা আসছে। একবার কথা না বললেই নয়। 1 মিনিট। হ্যালো। কি? পালিয়ে গেছে? মানে? জানতে পারলো কি করে আমরা ওর ডেরায় যাচ্ছি? অ্যাবসার্ড। আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছেন? ওফ মল্লিক বাবু, একটা দায়িত্ব দিয়েছিলাম সেটাও ঠিক করে করতে পারলেন না। দাঁড়ান, আমি দেখছি। আশপাশের চেকপোস্টগুলোকে জানিয়ে রাখুন। কি হয়েছে? বেরোতে হবে বুঝি? হ্যাঁ দাদা, ক্ষমা করবেন, খুব আর্জেন্ট, যেতেই হবে। বাকি কথা না হয় মা বাবা বলে নেবে। সেদিনই বুঝেছিলাম অনির্বাণ এমন কিছুর সাথে জড়িয়ে যাচ্ছে যা মোটেই সহজ নয়। এমনকি ওর জীবন সংশয় অবধি হতে পারে। আচ্ছা, তারপর? হ্যাঁ, হ্যালো, কোথায়? সারদান হাইওয়ে। ড্রেস পাওয়া গেল গাড়িটার? হ্যাঁ মল্লিক বাবু, আমরা সেদিকেই যাচ্ছি। পাশের সবকটা থানায় খবর দিয়ে দিন, ওরা যেন অ্যালার্ট থাকে। ওই দেখুন একটা বাইক কি স্পিডে মাঠের পাশ দিয়ে নেমে গেল। চলুন তো দেখি, বেটা 1 ওয়ে হাইওয়েতে উল্টো দিক থেকে কেন আসছিল? স্যার, বাইকের নাম্বারটাও মিলে যাচ্ছে, 4122।
ফলো হিম নাও, ফাস্ট ফাস্ট। খুব ভুল কাজ করছিস ইন্সপেক্টর। কি ভেবেছিস আমাকে অ্যারেস্ট করে আটকে রাখা অত সোজা? আচ্ছা, তাই নাকি? পাঁচটা খুন করে অনির্বাণ সিনহাকে ফাঁকি দিয়ে পালিয়ে যাবি? পুঁতে রেখে দেবো, বুঝলি? কলার ছাড় ইন্সপেক্টর। খুন করেছি, বেশ করেছি, আবার করব। খুন না করলে আমার রাতের ঘুম আসে না। টাটকা রক্তের গন্ধ, আহা হা হা। এই ইন্সপেক্টর, এই তোর বিয়ে ঠিক হয়েছে না? দেখ দেখ, এবার আমি তোর ফ্যামিলির সবাইকে খুন করব। কিছুতেই তোর বিয়ে আমি হতে দেব না। কি এত বড় সাহস? আমার ফ্যামিলি নিয়ে এত বড় কথা? আজ তুই আমার হাতেই মরবি, কেউ আমায় আটকাতে পারবে না। স্যার ওকে ছেড়ে দিন স্যার। কি করছেন স্যার? এই ছাড়, ছাড় আমার, ছাড়। এ কি করলেন স্যার? ওকে আপনি মেরে ফেললেন? কি জানি আমার হঠাৎ কি হলো, মাথাটা তো গরম হয়ে গেল। আচ্ছা, মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল তো পলাতক হতে পারে মল্লিক বাবু। আর এসব কিছু জানাজানি হবার আগেই এই বডিটাকে ওই গাছের তলায় পুঁতে ফেলুন। এরপর সময় গেলে বোনের বিয়ে মিটে গেল ধুমধাম করেই। এটা বিয়ের পরের দিনের ঘটনা। দিনটা ছিল 13ই জুলাই। যাবার সময় বোন খুব কান্নাকাটি করছিল। সেটাই তো স্বাভাবিক। হ্যাঁ, ততক্ষণ সব ঠিকই ছিল, কিন্তু তারপর দাদাবাবু, এই ঝাউতলা দিয়ে নিয়ে যাই, একটু শর্টকাট হবে। এমনিতেই মেন রাস্তায় খুব জ্যাম আছে। ঠিক আছে বীরেন্দা, যাও তলা দিয়ে নিয়ে যাও। এদিকে রাস্তাটা বড্ড অন্ধকার, তাই না? এইদিকে রাস্তা আগাগোড়াই অন্ধকার। এ কি দাদাবাবু, সব সর্বনাশ হয়ে গেছে। এই যে দেখছি গাড়ির ব্রেক কাজ করছে না। হোয়াট? এইটা কি করে সম্ভব? আমি কিছু বুঝতে পারছি না, এবার কি হবে? এতক্ষণ তো সব ঠিক চলছিল। এখানে আসতেই সামনেই হাই রোড, তারপর নয়াঞ্জলি। দাঁড়াও, আমাকে ভাবতে দাও, দেখি সাহায্যের জন্য কাউকে পাই কিনা। হ্যালো, ইস রাবিশ, ফোনটা এখনই বন্ধ হতে হলো। কি যে বিপদে পড়লাম। দাদাবাবু, গাড়ির স্পিড কিছুতেই কমাতে পারছি না, উল্টে বেড়ে যাচ্ছে। কিভাবে কি সব হচ্ছে কিছুই বুঝতে পারছি না। কিচ্ছু হবে না বীরেন্দা, ধৈর্য ধরো। আর কেউ কিচ্ছু করতে পারবে না। আজ আমি তোদের অদৃশ্য লিখব। আজ তোদের অদৃশ্যে লেখা আছে মৃত্যু, বিভৎস মৃত্যু। মনে আছে তো বলেছিলাম তোকে, তোর পরিবারকে আমি ছাড়বো না। কি ভেবেছিলি আমাকে খুন করে সুখে শান্তিতে থাকবি? আজ সব শেষ করে দেবো। উইন্ডস্ক্রিনের ওপর কাঠ ছায়া, কি বিকৃত বিভৎস রূপ। কে? আমাকে চিনতে পারছিস না? খুন করে এত তাড়াতাড়ি ভুলে গেলি? কে অনির্বাণ? আমাকে বলো। ও একজন খুনি, জীবিত অবস্থায় একজন সাক্ষাৎ শয়তান ছিল। আমার গুলিতে ওর খুলি উড়েছে, ও বেঁচে নেই, মৃত। মরা মানুষ কি আর কিছু করতে পারে? কে বলেছে পারবে না? আজ সব দেখতে পারবি। না, ছেড়ে দাও আমার স্বামীকে, ছেড়ে দাও। এই মেঘা, কি হলো তোমার? দাদা বাবু, আর কোনো কিছু আমার নিয়ন্ত্রণে নেই দাদা বাবু। এবার তোদের মরার সময় এসেছে। ও মাই গড, কি বলছেন এসব সত্যি নাকি? হ্যাঁ ডক্টর। এ তো অসম্ভব। ডক্টর, আপনি কি প্রমাণ চান? না ঠিক আছে, প্রমাণের কথা পরে হবে। এখন বলুন তারপর কি হলো? তারপর ঘটনাস্থলে পৌঁছে আমি স্তম্ভিত হয়ে গেলাম। চারদিকে ছড়িয়ে আছে পুলিশের গাড়ি। বিয়ের গাড়িটা দুমড়ে মুচড়ে পড়ে আছে নয়াঞ্জলিতে। সামনে দাঁড়ানো অ্যাম্বুলেন্সে অচৈতন্য মেঘাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। আমি দেখলাম অনির্বাণীর প্রাণহীন শরীরটা নামিয়ে রাখা হচ্ছে খালের ধারে। হাসপাতালে জ্ঞান ফিরতেই মেঘা বলল, দাদা এ আমার কি হয়ে গেল? শুরু হওয়ার আগেই যে সব শেষ হয়ে গেল। কাঁদিস না বোন, এসবে অদৃষ্ট। এমন একটা দুর্ঘটনা ঘটে যাবে কেউ ভাবতে পেরেছিল? দুর্ঘটনা? না দাদা, দুর্ঘটনা নয়, ও
ওকে মেরেছে একটা পিশাচ, প্রেত। কি বলছিস তুই? হঠাৎ গাড়ির ব্রেক কাজ করা বন্ধ করে দিল। আমরা সবাই যখন শশব ব্যস্ত, ঠিক ঠিক তখনই ওটা গাড়ির ওপর থেকে ঝুলে পড়লো। ওর মুখের চামড়া পচে ফেটে গিয়ে হাড় বেরিয়ে এসেছিল। মণিহীন দুই চোখ, কপালের মাঝখানে শরীরের নানা জায়গায় গর্ত, গর্তগুলোতে রক্ত শুকিয়ে লেগেছিল, যেন সাক্ষাৎ পিশাচ। তুই কার কথা বলছিস? কে সেই পিশাচ? আমি জানি না দাদা, তবে তবে অনির্বাণকে বলতে শুনেছিলাম ও যেন কোন ক্রিমিনালকে এনকাউন্টার করেছিল। ওর কথায় মনে হলো এ যেন তারই আত্মা। ও প্রতিশোধ নিয়েছে দাদা, ও প্রতিশোধ নিয়েছে। ও আমাকেও মেরে ফেলবে দাদা, আমাকেও মেরে ফেলবে। চুপ কর, চুপ কর মেঘা, এসব আমি আর সহ্য করতে পারছি না। তারপর থেকে আমার বোন ওই একটা দিনকে ঘিরে প্রতিদিন অল্প অল্প করে মৃত্যুর দিকে ঢলে পড়ছে। ডক্টর, এবার আপনি বলুন আমার কি করা উচিত? দেখুন, আপনার বোনকে না দেখে, ওনার সাথে কথা না বলে আমি কিন্তু কিছু বলতে পারবো না। তবে আমার মনে হয় প্রচণ্ড মানসিক যন্ত্রণার কারণে ও হ্যালুসিনেট করছে। আচ্ছা, ঠিক কি বিহেভিয়ার করেন উনি? খুব অদ্ভুত জানেন, আমি যেন আমার বোনকে চিনতেই পারি না। সারাক্ষণ গুমড়ে গুমড়ে কাঁদে, আবার কখনো চিৎকার করে ওঠে। মনে হয় কোনো ছায়া ওকে তাড়া করছে বা গলা টিপে দম বন্ধ করে দিচ্ছে। এই যা, কথা বলতে বলতে যে অনেকটা রাত হয়ে গেল, খেয়ালই হয়নি। ইটস ওকে। আসলে কেসটা ভীষণ ইন্টারেস্টিং। দেখুন ডক্টর, দেখুন, ওই যে ও আবার শুরু করেছে। আগামীকালই সেই অভিশপ্ত দিন ডক্টর। ও মনে হয় এখন থেকে ওই প্রেতটার আভাস পেয়ে গেছে। আরে দাঁড়ান, আমি নিজে চোখে আগে দেখতে চাই। চলুন ডক্টর, চলুন। মেঘা কোথায় গেলি মেঘা? উনি কি ঘরে নেই? না তো দেখছি, কিন্তু ও তো নিজের ঘর ছাড়া কোথাও যায় না। দরজা যেহেতু খোলা ছিল, অন্য কোনো ঘরে গেছে হয়তো। না ডক্টর, অন্য কোনো ঘরে যায়নি। ও অন্য কোনো ঘরে যাই না। ওই দেখুন ডক্টর, মেঘা কোথায় চলে যাচ্ছে। মানে কোথায়? আরে কোথায় চলে যাচ্ছে? ওই যে ও চলে গেল। ওকে ধরতে হবে ডক্টর, ওকে ধরতে হবে। আমি 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 খুনে আসছি। ডক্টর আপনি এখানেই থাকুন, আমি আসছি। আরে দাঁড়ান, আমিও যাব আপনার সাথে, দাঁড়ান। অন্ধকারে দূর থেকে স্পষ্ট দেখতে পেলাম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে মেঘা হাতে একটা গলা মোম নিয়ে মন্ত্রমুগ্ধের মতো হেঁটে চলেছে। মাথার খোপা ভেঙে চুল লুটিয়ে পড়েছে পিঠের ওপর, গায়ের আঁচল মাটিতে লুটোচ্ছে। আর ওর ঠিক সামনে এগিয়ে চলেছে একটা ছায়া মূর্তি। ওই যে আমার বোন মেঘা। আমার মনে হচ্ছিল ও এরমটাই করতে পারে। গত বছর ঠিক এইভাবেই ওকে উদ্ধার করেছিলাম জানেন। কিন্তু মেঘবাবু। বিশ্বাস করুন ডক্টর, মেঘা একদম সুস্থ। শুধু এই দিনটা এলে ওই প্রেতটা ওকে বারবার উত্তপ্ত করে। মেঘা কোথায় গেল? মেঘা এই তো সামনে ছিল, কোথায় গেল? আপনি দেখলেন মেঘাকে? কোথায় গেল? ওই যে মেঘার চিৎকার শুনতে পাচ্ছেন? ওই দিক থেকে আসছে। আপনি এখানেই বসুন, আমি যাচ্ছি। ওখানে যেতে হবে না, আমি যাচ্ছি, আমি দেখছি। দাঁড়ান মেঘবাবু দাঁড়ান, শুনুন, ওদিকে যাবেন না। দৈত্যাকার গাছটার কাছে গিয়ে থমকে দাঁড়ালাম। দেখলাম গাছের সামনে মাটি ফুঁড়ে বেরিয়ে এসছে একটা পচা গলা হাত। সেই হাতটা মেঘার টুটি টিপে ঢুকিয়ে নেওয়ার চেষ্টা করছে মাটির ভিতর। দম বন্ধ হয়ে আসছে মেঘার, কষ্টে ওর দু চোখ ঠিকরে বেরিয়ে আসছে। আমাকে বাঁচাও দাদা, আমাকে বাঁচাও দাদা। এই শয়তান ছেড়ে দে ওকে, ছেড়ে দে। আমার বোনকে মারবি? আজ তোকে আমি শেষ করে দেবো, আজ শেষই করে দেবো। হ্যালো, মনপুকুর অ্যাসাইলাম। হ্যাঁ, ঝাউতলার পাশে একটা পেশেন্ট আছে, আর যেন একটা অ্যাম্বুলেন্স পাঠান তো। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব ডক্টর। এক কঠিন রোগের হাত থেকে আপনি আমার ছেলেকে বাঁচিয়ে তুলেছেন। না, এ তো আমার পেশা মেশামশাই। সত্যি বলতে কি, প্রথমে ওনাকে দেখেই আমার সন্দেহ হয়েছিল। কথাবার্তায় অস্বাভাবিকত্ব। তারপর যখন বোনের চিৎকার শুনে ভাবে ছুটে গেলেন, আমি তো কিছুই শুনতে পাইনি তখন।
তারপর ঘটা সমস্ত ঘটনা আমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেল। উনি স্কিজোফ্রেনিয়া পেশেন্ট। হ্যাঁ, ও ওর বোনকে খুবই ভালোবাসতো। বিয়ের পরের দিন ওরকম একটা দুর্ঘটনা, তারপর হসপিটালে দাদার হাতের উপর মেয়েটা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। একজন দাদার কাছে সেটা কত কষ্টের, কত যন্ত্রণার। তারপর থেকে আমার ছেলে কেমন যেন হয়ে গেল। 13ই জুলাই দিনটা আসলে ও পাগল হয়ে যায় যেন। একজনকে তো হারিয়েছি, অন্যজনকে আর হারাতে চাই না। বুঝতে পারছি, কিন্তু এবার আপনি নিশ্চিন্তে থাকুন। আর কয়েকটা সিটিং আর সঙ্গে কিছু মেডিকেশন, তারপর আপনার ছেলে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে।